হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব এই ধরনের কোশ্চেন টাইপ, হুইচ প্যারাগ্রাফ কন্টেইন দ্য ফলোয়িং ইনফরমেশন। আজকে আমরা দেখব যে খুব কম সময়ে পুরো প্যাসেজ না পড়ে আমরা মাত্র প্রথম দিকের কয়েকটি লাইন এবং শেষের একটি লাইন পড়ে আমরা কিভাবে এই ধরনের কোশ্চেন টাইপ আমরা 100% অ্যাকুরেসিতে অ্যান্সার করতে পারি। এটি হচ্ছে আমাদের 15 টেস্ট 2 রিডিং প্যাসেজ 1। ঠিক আছে, আমাদের আজকের টপিক হচ্ছে কুড উরবান ইঞ্জিনিয়ার্স লার্ন ফ্রম ড্যান্স। মানে উরবান শহরের যেগুলো ইঞ্জিনিয়ার্স আছে তারা কি ড্যান্স থেকে কোনো কিছু শিখতে পারে কি না। আমরা জানি যে কোনো ধরনের প্যাসেজ শুরু করার আগে আমাদেরকে প্রথমে পড়তে হবে, এই হচ্ছে আমাদের টপিক। তাহলে আমরা এই প্যাসেজ সম্পর্কে একটা বেসিক আমরা ধারণা কিন্তু পেয়ে যাচ্ছি। ওকে, এখন কথা হচ্ছে আমরা এই প্যাসেজটি পাওয়ার পর আমরা দেখব যে এখানে আসলে কি ধরনের কোশ্চিন টাইপ আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হচ্ছে ওয়ান ওয়ার্ড ওনলি, 7 থেকে 13 হচ্ছে ওয়ান ওয়ার্ড ওনলি। তারপরে আছে আমাদের হুইচ প্যারাগ্রাফ কন্টেইন দ্য ফলোয়িং ইনফরমেশন। ওকে, সো আমরা পূর্বের ক্লাসে আসলে ওয়ান ওয়ার্ড অনলি এটি সলভ করেছি। আমরা জানি সব সময় আমরা এটি আগে সলভ করব। কেন করব? কারণ এখানে আমরা খুব সহজেই কিন্তু আমরা অ্যান্সারগুলো প্যাসেজে খুঁজে পাবো, কারণ এগুলো অর্ডার মেনটেন করে। আমরা প্রথমটা পেলে আমরা জানি এই পরেই এটি থাকবে, এরপরে এটি থাকবে, এরপরে এটি থাকবে, এভাবে এরা কিন্তু অর্ডার মেনটেন করে। সো কিওয়ার্ড ধরে আমরা যেভাবে কিওয়ার্ড ধরে আমরা কিন্তু এই অ্যান্সারগুলো খুব সহজেই প্যাসেজে আমরা পাবো। সো সব সময় আমরা এই ধরনের অ্যান্সারগুলো আগে সলভ করে ফেলবো, এবং এই ধরনের আমরা যদি অ্যান্সার দেখি আমরা সব সময় চেষ্টা করব এগুলো সবার শেষে এই ধরনের অ্যান্সারগুলো আমরা সলভ করব রিয়াল এক্সামে। কেন? কারণ এরা কোনো ধরনের সিকোয়েন্স মেনটেন করে না। দে আর নট ইন অর্ডার ইন দ্য প্যাসেজ। আপনি 3 নাম্বার প্রশ্নের উত্তর প্যাসেজ 1-এ পেয়ে যেতে পারেন, আপনি 5 নাম্বার উত্তর আপনি প্যাসেজ বিতে পেয়ে যেতে পারেন। এভাবে এরা কিন্তু কোনো সিকোয়েন্স মেনটেন করে না, কাজে দে আর গোয়িং টু কিল ইয়োর টাইম, ইটস 100% শিওর। সো এ ধরনের অ্যান্সার আমরা সবসময় চেষ্টা করব সব শেষে করার। ওকে, এখন আমরা দেখব যে কিভাবে আমরা খুব কম সময়ে এ ধরনের অ্যান্সারগুলো করতে পারি। সো টেকনিকটা হচ্ছে, এ ধরনের অ্যান্সার সলভ করার আগে আমরা প্রথমে এই প্রশ্ন সবগুলো আগে পড়ে নেব। সবগুলো প্রশ্ন পড়ার পর আমরা কিছু কিওয়ার্ড এর মধ্য থেকে আমরা দাগিয়ে ফেলব, অ্যান্ড দেন এখান থেকে আমরা দেখব সবচাইতে যেটি ছোট প্যাসেজ। এই যে দেখেন, বি নাম্বারটা কিন্তু অনেক বড়, এই নাম্বারটা কিন্তু অনেক বড়, এই যে ডি নাম্বার এবং এ নাম্বারটা কিন্তু অনেক বড়, বি সি এগুলো কিন্তু অনেক ছোট। সো আমরা অ্যান্সার করার সময় সব সময় অ্যান্সার করা শুরু করব একদম ছোট যেটি প্যাসেজ সেটি থেকে। সো এটা যেহেতু ছোট প্যাসেজ, সো অ্যান্সারটা পেতে আমাদের সহজ হবে। এটি যেহেতু বড় প্যাসেজ, অ্যান্সার শুরুর দিকেও থাকতে পারে, লাস্টেও থাকতে পারে, আবার মিডিলেও থাকতে পারে। ঠিক আছে, সো এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই, কাজে আমরা ছোট প্যাসেজ থেকে শুরু করব। তাহলে যখন আমরা এখান থেকে একটি অ্যান্সার পেয়ে যাব, দ্যাটস মিন এখান থেকে আমাদের একটি অপশন কাটা যাবে। তার মানে আমাদের অপশনগুলো কিন্তু কমে আসতেছে। দুটি যদি আমরা অ্যান্সার পেয়ে যাই আমাদের অপশন আরও কমে আসতেছে। সো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারগুলো আমরা সহজে বের করতে পারবো। সো আমরা যেটি প্রথম আরেকটি কথা আমি বলে নিই, আমরা সব সময় চেষ্টা করব এই যে প্রথমের 2 থেকে 3টি লাইন আমরা পড়ব, 2 থেকে 3টি লাইন আমরা পড়ব যদি বড় প্যাসেজ হয় সেক্ষেত্রে, এবং লাস্টের আমরা একটি লাইন পড়ব। এখান থেকে যে আমরা একটা আইডিয়া পাবো সেখান থেকে আমরা এখানে ম্যাচিং করব। যদি পেয়ে যাই তাহলে তো ভালো, আর যদি না পাই তাহলে এই যে মিডিলের যে অংশটুকু আছে সেটি শুধু আমরা চোখ বোলাবো বা স্ক্যানিং করব অথবা স্ক্যামিং করব, এগুলা করব, তাহলে আমরা অ্যান্সারটি কিন্তু পেয়ে যাব। আর যদি ছোট প্যাসেজ হয় তাহলে আমরা পুরো প্যাসেজটা কিন্তু আমরা পড়ে ফেলতে পারবো খুব অল্প সময়ে, সমস্যা নাই। তারপরেও যদি আমরা এখানে 2টি লাইন এবং পরের লাস্টের একটি লাইন পড়ে যদি আমরা অ্যান্সার পেয়ে যাই তাহলে তো আরও ভালো। ঠিক আছে, তবে ছোট যেহেতু প্যাসেজ আমাদের পুরো প্যাসেজটি পড়া ভালো, এমনিতেই তো ছোট, কম সময় আমরা পড়ে ফেলতে পারবো। তো চলুন আমরা আজকে প্র্যাকটিক্যালি সলভ করি
এবং টিপস এবং টেকনিক যেগুলো আছে সেগুলো আমরা প্র্যাকটিক্যালি শিখি, ঠিক আছে। সো এখানে বলতেছে রেফারেন্স টু অ্যান অ্যাপিলিং ওয়ে অফ ইউজিং ড্যান্স দ্যাট দ্য রাইটার ইজ নট প্রপোজিং। মানে একটি হচ্ছে মর্মস্পর্শী একটি ওয়ে আছে, উপায় আছে এই ড্যান্সটাকে ব্যবহার করার জন্য বা ড্যান্সের জন্য, কিন্তু রাইটার এটাকে সাজেশন করতেছে না অথবা প্রপোজ করতেছে না। মানে রাইটার বলতেছে যে না, এটি না করলেও হবে বা এটি করা উচিত নয়, এই ধরনের কথা, কিন্তু ড্যান্সটা অ্যাপিলিং কি আমাদের জন্য উপকারে ধরে নিতে হবে। আচ্ছা, তারপর আমরা দেখি অ্যান এক্সাম্পল অফ এ কন্ট্রাস্ট বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাপ্রোচ অফ বিল্ডিং। মানে বিল্ডিংয়ের যে উপায়গুলো আছে সেগুলোর বর্তমানের এবং অতীতের বিষয়ে এই যে বিতর্ক, কন্ট্রাস্ট, ঠিক আছে, এর হচ্ছে বিপরীতটা কি আছে সেটা দেখবো, অতীত এবং বর্তমানের বিষয়ে, এ বিষয়ে থাকবে। তারপর মেনশন অফ এন অবজেক্টিভ, একটি উদ্দেশ্যর কথা বলা হয়েছে, বোথ মানে দুজনেরই, ড্যান্স এবং ইঞ্জিনিয়ারদের, ড্যান্স এবং ইঞ্জিনিয়ার দুজনেরই কি হয়েছে, একটি উদ্দেশ্যর কথা বলা হয়েছে একটি প্যাসেজে, সেটি আমরা দেখব কোথায় এটি বলা হয়েছে। ওকে, রেফারেন্স টু অ্যান আনফোরসেন প্রবলেম, মানে একটি অপ্রত্যাশিত একটি কি প্রবলেম হয়েছে, অ্যারাইজিং জেগে উঠেছে, একটি অপ্রত্যাশিত একটি প্রবলেম দেখা দিয়েছে ফ্রম ইগনোরিং দ্য ক্লাইমেট, এই যে জলবায়ুটাকে ইগনোর করার জন্য, বা তারা এটা বুঝতে পারে নাই, ইগনোর করছে কি বুঝতে পারে নাই যে এই ক্লাইমেটটা কিভাবে তাদেরকে ক্ষতি করতে পারে, এটা বুঝতে না পারার কারণে অথবা এটি ইগনোর করার কারণে একটি প্রবলেম দেখা দিয়েছে। এটি আমরা কিন্তু প্যাসেজে কিন্তু পাবো, যে প্যাসেজে পাবো সেটি হচ্ছে আমাদের এটার অ্যান্সার। ওকে, তারপরে বলতেছে হোয়াই সাম মেজার্স ইন্টেন্ডেড টু হেল্প পিপুল আর বিং রিভার্সড। এখানে বলতেছে কেন কিছু পদ্ধতি মানুষকে সাহায্যের জন্য উদ্দেশ্য করা হয়েছিল, কিন্তু সেগুলো কি হলো, বিপরীত হলো। মানে সাহায্যের জন্য উদ্দেশ্য করেছিল কিন্তু সেটি সাহায্য না হয়ে কিছু ক্ষতিও হয়ে গেছে বা বিপরীত হয়ে গেছে। তারপরে বলতেছে রেফারেন্স টু হাউ ট্রান্সপোর্ট হ্যাজ এন ইম্প্যাক্ট অন হিউম্যান লাইফস। এখানে বলতেছে ট্রান্সপোর্ট, আমরা যে যাতায়াত করি, এই যাতায়াতটা মানুষের জীবনে কিভাবে প্রভাব পড়ে। সো এই বিষয়গুলো আমরা এখন প্যাসেজের মধ্যে দেখব, ঠিক আছে। সো সবচাইতে ছোট যেটি আমরা এখানে কিন্তু দেখে বলবো, সবচাইতে ছোট প্যাসেজ আমরা দেখতে পাচ্ছি বি এবং সি। তো আমরা বি থেকে শুরু করি। এখানে বলতেছে ড্যান্স মাইট হোল্ড সাম অফ দ্য অ্যান্সার, ড্যান্স সম্ভবত কিছু কিছু অ্যান্সার কি করতে পারে, রাখতে পারে। দ্যাট ইজ নট টু সাজেস্ট এভরি ওয়ান শুড ড্যান্স দেয়ার ওয়ে টু ওয়ার্ক, এটি সাজেস্ট করা হচ্ছে না, সাজেস্ট মানে কি প্রপোজ, এই যে দেখেন এটি সাজেস্ট করা হচ্ছে না মানে হচ্ছে কি প্রপোজ করা হচ্ছে না। দ্যাট ইজ নট টু সাজেস্ট এভরি ওয়ান শুড ড্যান্স দেয়ার ওয়ে টু ওয়ার্ক, এটি সাজেস্ট করা হচ্ছে না যে প্রত্যেককেই ড্যান্স করতে হবে দ্য ওয়ে টু ওয়ার্ক, যেভাবে তারা কাজ করে। ওকে, যাই হোক হেলদি অ্যান্ড হ্যাপি ইট মাইট মেক আস, কিন্তু এটা আমাদেরকে কি করে, হেলদি বানায়, স্বাস্থ্যকর বানায় এবং সুখী বানায়। বাট rather that the technique used by choreographers to experiment with and design movement dance could provide engineer with tools and stimulate new ideas in the city making. So এখানে আমরা কিন্তু অ্যান্সারটি পেয়ে গেছি যে দ্যাট ইজ নট টু সাজেস্ট, এটি কিন্তু সাজেস্ট করা হচ্ছে না বা প্রপোজ করা হচ্ছে না। এভরিওয়ান শুড ড্যান্স দেয়ার ওয়ে টু ওয়ার্ক, প্রত্যেককেই ড্যান্স করা উচিত যেভাবে তারা কাজ করে। যাই হোক, হাউএভার হেলদি অ্যান্ড হ্যাপি ইট মাইট মেক আস, যাই হোক এটি আমাদেরকে সুখী এবং স্বাস্থ্যকর বানায়। এখানেও সেম কথা বলতেছে, রেফারেন্স টু অ্যান অ্যাপিলিং ওয়ে, একটি হচ্ছে কি মজাদার ওয়ে বা মর্মস্পর্শী একটা ওয়ে অফ ইউজিং ড্যান্স, মানে এই যে ড্যান্সটা অ্যাপিলিং ওয়েটা কি, এটাকে হচ্ছে হেলদি এবং সুখী বানায়। বাট রাইটার ইজ নট প্রপোজিং, কিন্তু রাইটার এটা সাজেস্ট করতেছে না, কি করতেছে না, যে এভরিওয়ান শুড নট ড্যান্স দেয়ার ওয়ে টু ওয়ার্ক। সো এখানে আমরা পাচ্ছি বি নাম্বারের অ্যান্সার হচ্ছে কি, এক নাম্বারের হচ্ছে আমরা পেয়ে গেছি বি থেকে আমরা এটি পেয়ে গেছি। আচ্ছা, এখন আমরা সি নাম্বার যদি পড়ি, ওয়ারাস যেখানে মেডিভাল বিল্ডার ইম্প্রোভাইজড উদ্ভাবিত করেছে অ্যান্ড অ্যাডাপ্টেড কনস্ট্রাকশন, এই কনস্ট্রাকশনটা কি করেছে, খাপ খাইয়ে নিয়েছে থ্রো দেয়ার
ইন্টিমেট নলেজ, তাদের হচ্ছে জ্ঞান, ইন্টিমেট জ্ঞানের যে তাদের ইন্টিমেট মানে হচ্ছে কি অন্তরঙ্গ যে তাদের জ্ঞানটা আছে সেটা, অফ ম্যাটেরিয়াল অ্যান্ড পার্সোনাল এক্সপিরিয়েন্সেস, ম্যাটেরিয়াল পদার্থ এবং পার্সোনাল এক্সপিরিয়েন্সেস মানে ব্যক্তিগত যে অভিজ্ঞতা আছে সেটা থেকে, অফ দ্য কন্ডিশন অন এ সাইটে। ওকে, এই যে এখানে দেখেন, এখানে বলতেছে মেডিভাল বিল্ডার্স। মেডিভাল মানে কি মধ্যযুগীয়, মধ্যযুগীয় মানে কি পাস্ট বিল্ডার উদ্ভাবিত করেছে, কনস্ট্রাকশনের সাথে খাপ খাইয়ে নিয়েছে অন্তরঙ্গ নলেজ ম্যাটেরিয়াল এই পদার্থটাকে এবং অভিজ্ঞতা দিয়ে তারা এই কাজটা করেছে। আচ্ছা যাই হোক, বিল্ডিং ডিজাইন আর নাও কনভিন্স অ্যান্ড স্টোর্ড ইন মিডিয়া টেকনোলজিস দ্যাট ডিটাচ দ্য ডিজাইনার ফ্রম দ্য ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল রিয়ালিটিস দে আর ক্রিয়েটিং। এখানে বলেছে বিল্ডিংয়ের যে ডিজাইন আছে আর নাও আর বর্তমানে, এই যে বর্তমানে, মেডিভাল মিন্স পাস্টে ছিল পার্সোনাল এক্সপিরিয়েন্স, তারপরে হচ্ছে অন্তরঙ্গ তাদের যে নলেজ আছে, জ্ঞান আছে, সেটা দিয়ে এটা তারা করেছে। কিন্তু বিল্ডিং ডিজাইনার নাও বর্তমানে এটা কি হয়েছে, কনভিন্সড অ্যান্ড স্টোর্ড ইন মিডিয়া টেকনোলজিস, এটা সংরক্ষিত হয়েছে মিডিয়া টেকনোলজিসে। তাদের এটা কিন্তু আর কি ব্যক্তিগত নয়, এটা হচ্ছে স্টোর্ড, সংরক্ষিত হয়ে গেছে মিডিয়া টেকনোলজিতে। হ্যাঁ, এটা কিন্তু আর পার্সোনাল এক্সপিরিয়েন্স বা এসব কিছু নয়। সো দ্যাট ডিটাচ দ্য ডিজাইনার ফ্রম দ্য ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল রিয়েলিটিস দে আর ক্রিয়েটিং, মানে এটা ডিটাচ করতেছে মানে কি বিচ্ছিন্ন করে দিচ্ছে ডিজাইনারদেরকে তাদের ফিজিক্যাল মানে সরাসরি এবং সোশ্যাল সামাজিক যে একটা রিয়েলিটিস তারা ক্রিয়েটিং করেছিল সেটার থেকে। সো মেডিয়েভাল মিন্স পাস্ট এবং নাও। আমরা এখানে একটা দেখেছিলাম অ্যান এক্সাম্পল অফ এ কন্ট্রাস্ট বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাপ্রোচ অফ বিল্ডিং। ওকে, সো পাস্ট এবং প্রেজেন্ট অ্যাপ্রোচের আমরা এই যে পন্থা যেটি সেটি কিন্তু আমরা যেখানে কন্ট্রাস্ট দেখতে পাচ্ছি। সেখানে আমরা এই অ্যান্সারটি পেলাম সি নাম্বার থেকে। ওকে, সেখানে আমরা লিখব সি। এখন যদি আমরা খুঁজি সবচাইতে ছোট আর কোনটা আছে, সো আমরা যদি দেখি যে এফ নাম্বার যদি আমরা পড়ি, ইফ দেয়ার ডিজাইনার হ্যাড দ্য টুলস টু থিঙ্ক দেয়ার বডিজ, যদি তাদের ডিজাইনারদের কি থাকতো, টুলস যন্ত্রপাতি যদি থাকতো, থিঙ্ক দেয়ার বডিজ তাদের বডি বিষয়ে চিন্তা করার জন্য, লাইক ড্যান্সারদের মতো, অ্যান্ড ইমাজিন হাউ দিস ব্যারিয়ার উড ফিল, এই বাধাগুলো কেমন অনুভূত হতে পারে, দেয়ার মাইট হ্যাভ বিন এ বেটার সলিউশন, কিন্তু তাদের একটা হয়তো বা ভালো সলিউশন থাকলেও থাকতে পারতো। ইন অর্ডার টু ব্রিং অ্যাবাউট ফান্ডামেন্টাল চেঞ্জেস টু ওয়ে উই ইউজ আওয়ার সিটিস, মানে একটা ফান্ডামেন্টাল মৌলিক পরিবর্তন আনার জন্য, দ্য ওয়ে উই ইউজ আওয়ার সিটিস, আমাদের সিটিটাকে আমরা যেভাবে ব্যবহার করি এইটা কি পরিবর্তন করার জন্য একটা যে মৌলিক যে একটা ফান্ডামেন্টাল চেঞ্জেস মৌলিক পরিবর্তন যেটা প্রয়োজন ছিল। ওকে, ইঞ্জিনিয়ারিং উইল নিড টু ডেভেলপ এ রিচার আন্ডারস্ট্যান্ডিং হোয়াই পিপুল মুভ ইন সার্টেন ওয়েজ, ইঞ্জিনিয়ারদেরকে কি করতে হবে, তাদের আন্ডারস্ট্যান্ডিং যেটা আছে সেটা বাড়াতে হবে, যে কেন, হোয়াই পিপুল মুভ ইন সার্টেন ওয়েজ, কেন কিছু মানুষ কি চলে যাচ্ছে, মুভ হচ্ছে, দিস অ্যান্ড হাউ দিস মুভমেন্ট এফেক্ট দেম, এবং এই মুভমেন্টটা কিভাবে তাদেরকে ক্ষতি করতেছে। ওকে, এখন আমরা দেখব কোরিওগ্রাফি মে নট সিম অ্যান অবভিয়াস চয়েস ফর ট্যাকলিং দিস প্রবলেম। কোরিওগ্রাফিরদের মে নট সিম অ্যান অবভিয়াস চয়েস ফর ট্যাকলিং, কোরিওগ্রাফারদের মনে হচ্ছে না যে এটি একটি স্পষ্ট চয়েস ফর ট্যাকলিং, এই সমস্যাটি সমাধান করার জন্য। ইট শেয়ারস উইথ ইঞ্জিনিয়ার, এটা কী করলো, তারা ইঞ্জিনিয়ারদের সাথে শেয়ার করলো দ্য এম অফ ডিজাইনিং প্যাটার্ন অফ মুভমেন্ট উইথিন দ্য লিমিটেশন অফ স্পেস। এখানে বলতেছে এটা ইঞ্জিনিয়ারদের সাথে শেয়ার করলো, কারা করলো, কোরিওগ্রাফরা মানে হচ্ছে কি যারা ড্যান্সার আছে তারা। এম ফর ডিজাইনিং প্যাটার্ন মানে এই বিল্ডিংটাকে এমনভাবে ডিজাইন করতে বলতেছে যে মুভমেন্ট উইথিন লিমিটেশন অফ স্পেস, যেন একটা লিমিটেশন স্পেসের মধ্যে তারা মুভমেন্ট করতে পারে, ড্যান্স করতে পারে। ওকে, এখানে বলতেছে ইট ইজ অ্যান আর্ক ফ্রম ডেভেলপমেন্ট অলমোস্ট ইন্টায়ারলি বাই ট্রাইং আউট আইডিয়াস উইথ দ্য বডি অ্যান্ড গেইনিং ইনস্ট্যান্ট ফিডব্যাক হাউ দ্য রেজাল্ট উড ফিল। ওকে, সো এখানে হচ্ছে তাদের ইঞ্জিনিয়ারিং এই যে এম বা উদ্দেশ্যর বিষয়ে কথাবার্তা তারা বলতেছে, উদ্দেশ্যর বিষয়ে তাদের কথা বলতেছে কোরিওগ্রাফরা এবং কারা, ইঞ্জিনিয়াররা। এ ধরনের কিন্তু আমরা একটা পেয়েছিলাম। এখানে যদি আমরা দেখি যে এই যে অবজেক্টিভ কি, এইম,
অবজেক্টিভ হচ্ছে কি এইম, উদ্দেশ্য, ঠিক আছে। সো বোথ ড্যান্সার অ্যান্ড ইঞ্জিনিয়ার, মেনশন অফ অ্যান অবজেক্টিভ বোথ ড্যান্সার অ্যান্ড ইঞ্জিনিয়ার। ওকে, তাদের উদ্দেশ্যটা কি, ড্যান্সার এবং ইঞ্জিনিয়ারদের একটি উদ্দেশ্যর কথা এখানে বলা হয়েছে। সে উদ্দেশ্যটি হচ্ছে একটা ডিজাইন, এমন একটা ডিজাইনের প্যাটার্ন যেন মুভমেন্ট করতে পারে উইথিন দ্য লিমিটেশন অফ স্পেস, একটা নির্দিষ্ট একটা স্থানের মধ্যে যেন তারা মুভমেন্ট করতে পারে অথবা ড্যান্স করতে পারে অথবা নড়াচড়া করতে পারে, ঠিক আছে। সো আমরা এখানে বোথ তাদের দুজনের যে উদ্দেশ্যটা সেটি কিন্তু আমরা পেয়েছি এফ নাম্বারে, এফ। ওকে, সেটি আমরা পেয়ে গেছি এফ। এখন আবার আমরা দেখব যে আসলে আরও কোন ছোট কোনটি আছে, ঠিক আছে। ছোট আর কি আছে, এই যে এখানে আমরা যদি এখন ডি নাম্বার পড়ি, টু ইলাস্ট্রেট সেনেট ডিসকাস, সেনেট, সেনেট সম্ভবত একটি ব্যক্তির নাম। সো তারপরে দা, এই যে পিটচার গেন্টার অ্যাটলান্টিকা ইউএসএ, এই যে এই ধরনের নাম যদি আমরা দেখি, এই ধরনের কোশ্চিন টাইপে হুইচ প্যারাগ্রাফ কন্টেইন দ্য ফলোয়িং ইনফরমেশন, নাম কিন্তু কখনো আপনাকে অ্যান্সার এনে দিবে না। কাজেই কঠিন যদি নাম থাকে, এই নাম উচ্চারণ করতে গিয়ে সময় নষ্ট করা মানে একদম সময়টা নষ্ট। সো ডোন্ট ডু দ্যাট। ওকে ওকে, যাই হোক, এখানে অ্যাটলান্টা ইউএসএ, এ ডেভেলপমেন্ট টিপিক্যাল অফ মডার্নিস্ট অ্যাপ্রোচ অফ উরবান প্ল্যানিং প্রিভ্যালেন্ট ইন দ্য 1970। ওকে, প্রিভ্যালেন্ট মানে হচ্ছে কি সুযোগ সুবিধা। তারপরে যাই হোক, আবার বলতেছে পিচেটি ক্রিয়েটেড এ গ্রেট অফ স্টেট টাওয়ার্স ইন্টেন্ডেড এজ এ নিউ পেডেস্ট্রিয়ান ফ্রেন্ডলি ডাউন টাউন ফর অ্যাটলান্টা। পেডেস্ট্রিয়ান ফ্রেন্ডলি মানে পথচারীদের জন্য যেন সুযোগ সুবিধা ভালো হয়, সে ধরনের এই অ্যাটলান্টাকে একটা তারা শহর বা এই যে রাস্তা বা টাওয়ার এই ধরনের এগুলো করা তারা চেষ্টা করতেছে। তো যাই হোক, অ্যাকর্ডিং টু সেনেট, সেনেটের মতে দিস ফেইল্ড, তারা কি হলো, ব্যর্থ হলো, বিকজ ইট ডিজাইন হ্যাড ইনভেস্টেড টু মাচ ফেইথ ইন কম্পিউটার এডেড ডিজাইন টু টেল দেম হাউ ইট উড অপারেট। এরা কি ব্যর্থ হওয়ার কারণটা কি ছিল? এরা ব্যর্থ হলো কারণ তারা এই যে কম্পিউটারের সাহায্যের উপর বেশি বিশ্বাস করেছিল, টু মাচ ফেইথ, অনেক বেশি বিশ্বাস করেছিল কম্পিউটারের উপরে, যে তারাই তাদেরকে বলে দিবে কিভাবে এটা অপারেট করতে হয়। দে ফেইল টু টেকেন ইনটু অ্যাকাউন্ট, তারা এটি বিবেচনায় আনতে ব্যর্থ হয় দ্যাট যে পারপাস বিল্ড স্ট্রিট ক্যাফে কুড নট অপারেট ইন হট সান, মানে এই স্ট্রিট ক্যাফে যেগুলো আছে, রাস্তার পাশে যে ক্যাফেগুলো আছে, সেগুলো কুড নট অপারেট, পরিচালনা করা যাবে না, ইন হট সান মানে গরম যে সূর্য আছে সেটিতে, উইদাউট দ্য প্রোটেক্টিভ আউনিং কমন ইন ওল্ডার বিল্ডিং। মানে উইদাউট প্রোটেক্টিভ আউনিং মানে কি, যদি এখানে কোনো ছাউনি দেওয়া না হয়, ওল্ডার বিল্ডিংয়ে যেমন আছে, পুরনো বিল্ডিংগুলোতে যেমন আছে, উপরে কি আছে, প্রত্যেকটা বাড়ির ছাউনি আছে, এই ধরনের ছাউনি যদি দেওয়া না হয় তাহলে কি হবে না, এই স্ট্রিট ক্যাফেগুলো অপারেট করা যাবে না, ইন হট সান মানে পুরোপুরি ওই যে সূর্যের যে তাপ আছে, সূর্যের যে তাপটা পড়তেছে, এখন একটা বাড়িতে যদি ছাদ না থাকে তাহলে কি হবে, অতিরিক্ত গরম লাগবে। এই রাস্তার পাশে যে ক্যাফেগুলো তারা ডিজাইন করেছে, তারা এই যে গরমের কথাটা পুরোপুরি যে এই যে সূর্যের তাপ যে তাদেরকে লাগবে, এই বিষয়টা তারা কিন্তু টেকেন ইনটু অ্যাকাউন্ট করতে পারে নাই। দ্যাটস মিন তারা বিবেচনায় এটি নিতে পারে নাই যে এই যে সূর্যটা তাদেরকে ক্ষতি করবে বা এই সূর্যের তাপের কারণে এই ক্যাফেটা পরিচালনা করা সম্ভব হবে না, উইদাউট প্রোটেক্টিভ আউনিং মানে কোনো ধরনের ছাউনি ছাড়া এটি সম্ভব নয়। সো এই যে তারা এটি বিবেচনায় নিতে পারে নাই, তার মানে কি হচ্ছে, এটি ইগনোর করেছে। এই যে দেখেন, রেফারেন্স টু অ্যান আনফরসেন প্রবলেম মানে একটা অপ্রত্যাশিত একটা সমস্যা দেখা দিয়েছে, ইগনোরিং দ্য ক্লাইমেট মানে এই যে ক্লাইমেটটাকে, এই হট সানটাকে তারা বিবেচনাই করতে পারে না অথবা ইগনোর করেছে। এই ইগনোর করার কারণে কি হয়েছে, একটা প্রবলেম দেখা দিয়েছে, তারা এই ক্যাফেটা পরিচালনা করতে পারে নাই। সো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে কি ডি, এই উত্তরটা আমরা পেয়ে গেছি ডি থেকে। তারপর আসেন, হয় সাম মেজার্স, কেন কিছু পদ্ধতি নেওয়া হয়েছে ইন্টেন্ডেড টু হেল্প পিপুল আর বিং রিভার্স। তারপরে আর একটা আছে রেফারেন্স টু হাউ ট্রান্সপোর্ট হ্যাজ এন ইম্প্যাক্ট অন হিউম্যান লাইফস, ট্রান্সপোর্টটা কীভাবে মানুষের জীবনে ক্ষতি করতে পারে। এই দুটো আমাদের অ্যান্সার আছে। এখন যদি আমরা প্রথমটা যদি পড়ি,
এখানে দেখেন দ্য ওয়ে উই ট্রাভেল অ্যারাউন্ড দ্য সিটি, আমরা যেভাবে শহরে যেভাবে কি চলাফেরা করি বা ট্রাভেল করি, ভ্রমণ করি, হ্যাজ ইম্প্যাক্ট মেজর ইম্প্যাক্ট, মানে একটা বড় ধরনের ইম্প্যাক্ট আছে অন ওয়েদার দে আর সাস্টেইনেবল, যদিও তারা হচ্ছে সাস্টেনেবল হয় তবুও। ট্রান্সপোর্টেশন ইজ এস্টিমেটেড টু অ্যাকাউন্ট ফর 30% অফ এনার্জি কনসামশন ইন মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডেভেলপড নেশনস, মানে ট্রান্সপোর্টেশন আনুমানিক 30% এনার্জি কনজামশন করে, বিশেষ করে ডেভেলপড নেশনে, ঠিক আছে। সো লোয়ারিং দ্য নিড ফর এনার্জি ইউজিং ভেহিকেলস, এই যে এনার্জি ইউজিং যে এই যে 30% যে তারা এনার্জি ইউজিং করে এই যে যানবাহনগুলা, তাদেরকে কমানো প্রয়োজন ইজ এসেনশিয়াল ফর ডিক্রিজিং দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অফ মোবিলিটি, এদেরকে কমানো কেন প্রয়োজন, এই যে এনভায়রনমেন্টের উপরে যে ইম্প্যাক্টটা পড়তেছে সেটাকে কমানোর জন্য। ওকে, বাট অ্যাজ মোর অ্যান্ড মোর পিপুল মুভ টু সিটিস, যত বেশি মানুষ সিটিতে চলে যাচ্ছে, শহরে চলে যাচ্ছে, ইট ইজ ইম্পর্টেন্ট টু থিঙ্ক অ্যাবাউট আদার কাইন্ড অফ সাস্টেনেবল ট্রাভেল টু, আমাদের অন্য কোনো ধরনের ট্রাভেল, টেকসই কোনো ট্রাভেলের কথা চিন্তা করাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্য ওয়ে উই ট্রাভেল এফেক্ট আওয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, আমরা যেভাবে ট্রাভেল করি সেটা কি করে আমাদের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথে এফেক্ট করে, আওয়ার সোশ্যাল লাইফসে এফেক্ট করে, আওয়ার অ্যাক্সেস টু ওয়ার্ক অ্যান্ড কালচার, আমাদের কালচারে এবং হচ্ছে আমাদের কাজে কি করে অ্যাক্সেস পেতে হচ্ছে কি করে এফেক্ট করে, অ্যান্ড দ্য এয়ার উই ব্রেথ, এবং যে আমরা এয়ারটা যে নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করি সেটাও হচ্ছে কি করে ক্ষতি করে। সো আমরা যে ট্রান্সপোর্টেশনগুলো ব্যবহার করি, ঠিক আছে, এগুলো আমাদেরকে বিভিন্নভাবে কি করতেছে ক্ষতি করতেছে, এই যে মেন্টাল হেলথ ক্ষতি করতেছে, সোশ্যাল রিলেশনশিপ ক্ষতি করতেছে, কালচার ওয়ার্ক ক্ষতি করতেছে, এবং বায়ুটা যে আমরা গ্রহণ করি সেটাও ক্ষতি করতেছে। সো এখানে দেখেন রেফারেন্স টু হাউ ট্রান্সপোর্ট হ্যাজ এন ইম্প্যাক্ট অন হিউম্যান লাইফ, মানুষের জীবনে এই যে ট্রান্সপোর্টটা কীভাবে ক্ষতি করতেছে এই বিষয়ে কিন্তু এখানে। সো আমরা এই যে ক্ষতির এই যে অ্যান্সারটা কিন্তু এ নাম্বারে পেয়ে গেলাম। সো 6-এর আমরা অ্যান্সার হলো এ। এখন আমরা এটি দিলাম, এখন এটি আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। দ্য সেম ইজ ট্রু ইন ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং হুইচ ইউজেস মডেল টু প্রেডিক্ট অ্যান্ড শেপ why people move through the city. Again, these models are necessary, but they are built on a specific worldview in which certain form of efficiency and safety are considered and other experiment the city ignored. Okay. Design that seem logical in model appear counterintuitive in actual experience of their users. ওকে, যাই হোক, মানে এভাবে কিভাবে তারা হচ্ছে মডেলটাকে এই যে প্রয়োজনীয় মডেল বিল্ড স্পেসিফিক ওয়ার্ল্ড ভিউ সার্টেন ফর এফিসিয়েন্সি অ্যান্ড সেফটি তারা কনসিডার, তারা একটা দক্ষ এবং কার্যকরী এবং কি সেফটি তারা বিবেচনায় এনেছিল, ঠিক আছে, একটা সিটিকে তারা করার জন্য। আচ্ছা, যাই হোক, এখন লাস্টে যদি আমরা পড়ি, এই প্যাসেজটা কিন্তু অনেক বড়, পুরোটা না পড়ে আমরা প্রথমে কয়েকটি লাইন পড়লাম, এখন আমরা লাস্টের দিকে পড়ব, ঠিক আছে। এখন এটি পড়ার পর যদি আমরা অ্যান্সার পেয়ে যাই তাহলে ভালো, যদি না পাই তাহলে কি করব, আমরা মিডিলের যে পার্থক্য আছে সেটিকেও কিন্তু আমরা চোখ বুলিয়ে দেখব, তাহলে আশা করে পাবো, ঠিক আছে। সো এই যে দেখেন তারা যে উপকারগুলো করার চেষ্টা করেছিল, কিন্তু যাই হোক, দিজ ব্যারিয়ার্স ডোন্ট জাস্ট মেক ইট হার্ডার টু ক্রস দ্য রোড, এই বাধাটাকে কি করলো, শুধুমাত্র যে রোডটাকে ক্রস করতে যে কঠিন করে ফেললো সেটিই কিন্তু নয়, দে ডিভাইড কমিউনিটিস, তারা কি করলো কমিউনিটিটাকে বিভক্ত করে দিল, দুই ভাগে বিভক্ত করে দিল, ডিক্রিয়েস অপরচুনিটিস ফর হেলদি ট্রান্সপোর্ট, তাদের কি হলো, এই যে ট্রান্সপোর্ট যে ভালো ট্রান্সপোর্টগুলো ছিল তাদের সুযোগ সুবিধা কমাই দিল। অ্যাজ এ রেজাল্ট মেনি আর নাও বিং রিমুভড, যার ফলে কি হলো অনেকেই সেগুলো রিমুভ করে ফেলা হলো, সরিয়ে ফেলা হলো, কজিং ডিসরাপশন, এই যে ক্ষতি করার জন্য, কস্ট অ্যান্ড ওয়েস্ট, খরচ এবং পদার্থর কি বলে যে অপ্রয়োজনীয় পদার্থের জন্য। সো এই যে দেখেন এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে হোয়াই সাম মেজার্স আর ইন্টেন্টেড টু হেল্প পিপুল আর বিং রিভার্স, এই সব কারণে এই যে হোয়াই মানে কেন, দে কী করলো ডিভাইড করলো, কমিউনিটিটাকে ডিভাইড করলো, সুযোগ সুবিধা ভালো যে ট্রান্সপোর্টেশনের যে সুযোগ সুবিধাগুলো ছিল ভালো সেগুলো কমায় দিল, যার ফলে এরা এভাবে তারা কী করলো ক্ষতি করলো। সো এই যে দেখেন হোয়াই সাম মেজার্স
ইন্টেন্ডেড টু হেল্প পিপুল আর বিং রিভার্সড। কিছু পদ্ধতি মানুষকে হেল্প করার জন্য উদ্দেশ্য করা হয়েছিল, কিন্তু তারা বিপরীত হলো। উপকারের জন্য করতে গিয়ে কি হলো, ক্ষতি হলো। এই যে কাজে তাদেরকে রিমুভ করা দেওয়া হলো। আচ্ছা, সো এই অ্যান্সারটা আমরা এখান থেকে পেয়েছি। অ্যান্সারটি আমরা পেয়েছি হলো ই নাম্বার থেকে, ই নাম্বার। সো এখানে অ্যান্সারগুলো সলভ করার আগে আরেকটি জিনিস আপনারা দেখে নেবেন, সেটি হলো এখানে আমাদের কোশ্চিন আছে কয়টা, 6টা। কোশ্চিন হচ্ছে আমাদের 6টি, ঠিক আছে। অনেক সময় কিন্তু এখানে লেখা থাকবে যে এন বি, হ্যাঁ, ইউ মে ইউজ অ্যানি লেটার মোর দেন অনস, এ ধরনের কিন্তু অনেক সময় লেখা থাকে, ঠিক আছে। তো এখানে আমাদের আছে কোশ্চিন হচ্ছে 6টি এবং প্যাসেজ কয়টি আছে সেটিও আমাদেরকে দেখতে হবে। প্যাসেজ হচ্ছে আমাদের আছে 1, 2, 3, 4, 5, 6, 7। আমাদের প্যাসেজ আছে 60টি, কিন্তু আমাদের কোশ্চিন আছে 6টি। এখন পড়তে পড়তে যদি আপনি দেখেন যে একটি প্যাসেজে কোনো অ্যান্সার খুঁজে পাওয়া যাচ্ছে না, লিভ ইট। এখানে বেশি টাইম ওয়েস্ট করবেন না, কারণ প্রশ্ন না থাকাটা স্বাভাবিক। কারণ আমাদের প্যাসেজ আছে 60টি, কিন্তু আমাদের কোশ্চিন আছে 6টি। দ্যাটস মিন একটা প্যাসেজে কিন্তু কোনো অ্যান্সার থাকবে না। সো একটি প্যাসেজে যখন দেখবেন যে আপনি অ্যান্সার খুব সহজে খুঁজে পাচ্ছেন না বা অ্যান্সার নাই, খুঁজেই পাচ্ছেন না, ডোন্ট ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম দেয়ার। লিভ ইট and try to find the another answer. Okay, that would be a wise decision. So try to answer this kind of questions like that way and using this kind of tips and techniques. আমি বলবো প্রথম দিকে আপনারা আপসেট হয়ে যেতে পারেন, অনেক কঠিন মনে হতে পারে, বাট ওভার টাইম ইউ উইল গেট পারফেক্ট অন ইট। সো ডোন্ট ওরি। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এবং ভিডিও ভালো লাগলে বা হেল্পফুল মনে হলে অবশ্যই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দি চ্যানেল।